ওদের দেখতাম না, ভালো লাগতো না, অশান্তি করতো। আমার মন উঠে গেছে ওদের প্রতি। কোন লাইফে? ওই বাংলাদেশের ওই লাইফে, যেখানে বাংলা বাংলাদেশের লাইফে ওরা কি রূপে ছিল? আমার আপনি এই মাই ওই মা ছিল, আর আমার সৎ দাদা আমার বাবা ছিল। সৎ দাদা আপনার বাবা ছিল, যেই সৎ দাদার কথা আপনি বলছিলেন হ্যাঁ। ও আপনার বাবা ছিল। হুম। ফিনান্সিয়াল সিচুয়েশন এমন খারাপ কেন দেখুন তো। রেডি, 1 2 3। এটা না আমার ওই লাইফটা, তার আগের লাইফ, তার আগে সুইজারল্যান্ডের লাইফ। সুইজারল্যান্ডের লাইফ। হুম। হ্যাঁ, ওখানে কি করেছিলেন? কাজ, খাজনা নেয় না ওই বাজারে বসলে, কি খাজনা দিতে হয় এমনি কিছু, বাজারে বসলে ওই জায়গার ভাড়া দিতে হবে, ওই খাজনা হিসাবে ওইগুলো নিতাম বেশি। আচ্ছা। কিসের আত্ম অহংকার ছিল আপনার? আত্ম অহংকারের কোনো একটা তো বেশ আছে। নিজের মাস্কুলিনিটি আর লুকসের। আচ্ছা, লুকসের। হুম। ওয়াইফ কম্পারিজন, আপনার কম্পারিজনে এতটা গুড লুকিং ছিল না, তাই তো? না, ছিল, ভালোই ছিল। আচ্ছা। তবুও জানি আমার মধ্যে মনে হতো আত্ম অহংকার ছিল। আত্ম অহংকার ছিল। মনে হয় যেন আমার মধ্যে কিছু কমতি নেই, টাকা পয়সা ঘর বাড়ি সবই আছে, এমনি একটা ফিল হচ্ছে। আচ্ছা, টাকা পয়সা ঘর বাড়ি সবকিছু আছে, আত্ম অহংকারে আপনি ব্যস্ত ছিলেন। ওয়াইফের উপরে কোন রকম কি মানসিক অত্যাচার বা টর্চারিং করতেন ওই সময়? দেখুন তো, কোনো না কোনো সময় এমন একটা মুহূর্তকে দেখুন তো। রেডি, 1 2 3। কোনো সময় তার উপরে কোনো অত্যাচার করেছিলেন, কোনো কষ্ট দিয়েছিলেন? পাত্তা দিচ্ছি না, পাত্তা তার দিই মানে না, ভ্যালু করি না। ওয়াইফকে ভ্যালু দেন না। আর এটাই তো সব থেকে, যে কোনো ওয়াইফের কাছে সব থেকে বড় যন্ত্রণা, সব থেকে বড় পেনফুল এরিয়া, রাইট? হুম। আর ঠিক তেমনটাই এখন করছে আপনার সাথে, রাইট? এখন হ্যাঁ একটু কমেছে, কিন্তু বিগত হ্যাঁ, 10 বছরের সেম এইগুলোই করেছে। সেম এগুলোই করেছে, কারণ সেটা সেম। বদলা। এখন একটু কমেছে। বাট এরকমই করেছে আপনাকে, জাস্ট বদলা সেম না। সেম, খুব সেম খারাপ সেম যেটা মানসিক। আপনি করতেন, হ্যাঁ। উল্টে ঘুরে হ্যাঁ। সেম কিছু আপনার সাথে করেছে, রাইট? ওকে, গ্রেট। সেম সিচুয়েশন। সেম সিচুয়েশন, ওকে, গ্রেট। চলুন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। দেখুন, আপনার হাজবেন্ডকে ওখানে ডেকে নিচ্ছি। দেখুন, ওখানে আপনার হাজবেন্ড আপনার সামনেই আছে, ওই লাইফে। এই ওয়াইফ, আপনার ওয়াইফ সামনে আছে। যান, পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওয়াইফের সাথে ওয়াইফকে করে নেন। ওয়াইফের হাতে ধরুন, ওয়াইফের হাতে ধরে একটু ক্ষমা চেয়ে নিন। বলুন, আত্ম অহংকারী ছিলাম, একদম পরিষ্কারভাবে বলুন। আপনি কেন আত্ম অহংকারী ছিলেন, আত্ম অহংকার করাটা যে ভুল হয়েছে সেই রিয়েলাইজেশনটা পুরোটাই বলুন। যে আমি তোমাকে ভালোবাসতাম, বাট আমার মধ্যে আত্ম অহংকার চলে এসেছিল নিজের অজান্তেই, যার কারণে তোমাকে ইগনোর করতাম। সবকিছু একদম অ্যাজ ইট ইজ, যেটা আপনার ফিল হচ্ছে ওটাই বলতে থাকুন। হুম। হুম, বলুন, ক্ষমা চান, হাত ধরে, দুটো হাতে ধরে ক্ষমা চান। হ্যাঁ, কাঁদছি দুজনেই। আচ্ছা, দুজনেই কাঁদছেন, দুজনেই কাঁদ। একে অপরের চোখের জল মুছিয়ে দিন। হুম। হুম, ক্ষমা করে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, দুজন দুজনকে জড়িয়ে ধরুন আর কমিটমেন্ট করুন যে আগামী হুম। যতগুলো লাইফ আমরা সাথে থাকবো, একে অপরকে সম্মান দেবো, রেসপেক্ট করব, হুম। একে অপরকে ভালোবাসবো, সুন্দরভাবে জীবন কাটাবো। হুম। কমিটমেন্ট করুন। ওকে, গ্রেট, রাইট, ওকে, ঠিক আছে, ওকে, হুম। বলে দিয়েছেন।
হয়ে গেছে? হুম, হুম। দেখুন, এখন বলে দিন, আই এম সরি, আই এম সরি, আই এম সরি, যা কিছু করেছি তার জন্য দুঃখিত। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বলে দাও ওখানে, রিলিজ। হ্যাঁ, কমিটমেন্ট আচ্ছা, করেছি। আচ্ছা, আপনার মায়ের সাথে বন্ডিং ভালো নেই বা দিদি দাদার সাথে কেন, দেখুন তো অতীতের লাইফে কি আছে প্রবলেমস? চলে যান, রেডি, 1 2 3, চলে যান। অশান্তি করে খালি, ওই লাইফের মা আর বাবা মা আর অশান্তি বাবা, করে। ঠিক আছে, দেখুন তো অতীতের কি কার্মিক প্যাটার্ন পড়ে রয়েছে, মানে অতীতে কোনো রুট কজ পড়ে রয়েছে যে কারণ, সে কারণে চলে যান। দেখুন অতীতে কোন লাইফে, রেডি, 1 2 3, চলে যাবেন। দেখুন, যান, দেখুন কি ঘটেছিল যার কারণে প্রবলেমস হচ্ছে। আমি দেখতাম না, হুম, আমি দেখতাম না। কি দেখতেন না, কি দেখতে অশান্তি, পাচ্ছেন বলুন? ওদের দেখতাম না, ভালো লাগতো না, অশান্তি করতো। আমার মন উঠে গেছে ওদের প্রতি। কোন লাইফে? ওই বাংলাদেশের ওই লাইফে, যেখানে বাংলা বাংলাদেশের লাইফে ওরা কি রূপে ছিল? আমার আপনি এই মাই ওই মা ছিল, আর আমার সৎ দাদা আমার বাবা ছিল। সৎ দাদা আপনার বাবা ছিল, যেই সৎ দাদার কথা আপনি বলছিলেন হ্যাঁ। ও আপনার বাবা ছিল। হুম। আচ্ছা, ওই লাইফে আপনি ওদেরকে ঝগড়া করতে দেখি খালি। ওদের সাথে আমার ঝগড়া করতেন? না, ওরা দুজন দুজনে ঝগড়া করতো। আমার অপছন্দ, আচ্ছা, আমার মানে অপছন্দ। পেরেন্টসরা নিজেদের মধ্যে ঝগড়া করতো, সেটা আপনার অপছন্দ ছিল? হ্যাঁ, হ্যাঁ। কেন, আর কি আমার নিয়ে ঝগড়া দিদিও করতো? আছে। দিদিও ওই লাইফেই আছে, বর্তমান লাইফে হ্যাঁ, দিদি? আমার কিরকম? আমার দিদি হিসাবে। আচ্ছা, ওখানে দিদি হিসেবে আছে, তো ওখানে হুম। দিদির সাথে কেমন সম্পর্ক ছিল? দিদির সঙ্গে ভালো, কিন্তু অতটা বন্ডিং নেই। ভালো, মানে এখন যেমন তখনও তেমন। আচ্ছা, এতটা ভালো নেই। আমার মায়ের আমার মায়ের আমার মা অনেক ঝগড়া করে। ওখানে প্রচুর এখানেও তাই। ঝগড়া করতো? ওই এখনো তাই? সবার এখনো যেটা আছে ওইখানেও তাই ছিল। সেম ছিল? আমার অপছন্দ। হ্যাঁ, অপছন্দ। আচ্ছা, আচ্ছা, ওনাদের হাজবেন্ড ওয়াইফের কি নিয়ে ঝগড়া হতো, মানে তোমার পেরেন্টস যে ছিল, বাবা মা, ওদের সঙ্গে কি নিয়ে ঝগড়া হতো? টাকা পয়সা। তখন কি আর্থিক সংকট ছিল ওই লাইফে? হ্যাঁ, মনে হয়, মনে হয়, আচ্ছা, মনে হয়। আন্ডারস্ট্যান্ডিং নেই। আন্ডারস্ট্যান্ডিং নেই। আচ্ছা, ওখানে বাবা মা দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসতে তুমি, তার প্রতি তোমার ভালোবাসা ছিল? মাকেই মনে হয়। হ্যাঁ, সরি, মাকেই মনে হয়। মাকে বেশি ভালোবাসতে। ওকে, ঠিক আছে। ওই লাইফে এমন কি কোনো কিছু ঘটনা ঘটেছিল যেটার জন্য তুমি খুব গিল্ট ফিল করতে, বা তোমার খারাপ লাগতো যে আমি এই কাজটা করে ফেলেছি, বা নিজের অজান্তে হয়তো কোনো সময় কোনো খারাপ কাজ করেছিলে পেরেন্টস এর সাথে? দেখো তো, দেখতাম না, দেখতাম না, আমার ভালো কিরকম লাগতো না। ঝগড়া করতো, আমি তাদের দেখতাম না। দেখতে না? না, অশান্তি করতো, তাই জন্য অশান্তি, দেখতাম না। দেখতে না? রাগ হতো। রাগ হতো? হম। খালি প্রচুর রাগ? সবসময় অশান্তি, তুমি ঝগড়া ওখানে করতো, অশান্তি। পুরুষ রূপে ছিলে না মহিলা রূপে ছিলে? পুরুষ। আচ্ছা, পুরুষ রূপে ছিলে, রাইট। ঝগড়া করতো, দেখতে না।
তারপরে দেখুন, যখন না, বাবার মায়ের বয়সকাল হয়ে যায়, বৃদ্ধ বয়সে, তুমি কি ওদের দেখাশোনা করতে না করতে না? মন থেকে ইচ্ছা করতো না দেখার। আচ্ছা, কিন্তু ঝগড়া করতে তো খালি মনে হতো, দেখতাম কিন্তু ওইভাবে দেখতাম না। আচ্ছা, তার জন্য কি কোনো কষ্ট পেয়েছে ওনারা? ওনাদেরকে কি কোনো কষ্ট দিয়েছিলে? এটা তো একটা মানসিক কষ্ট ওনারা পেয়েছে, আর কি কোনো কষ্ট পেয়েছে? শেষ বয়সে সেভাবে দেখতাম না। শেষ বয়সে সেভাবে দেখতেন না, কষ্ট পেয়েছিল। না, হ্যাঁ, আমার একটা রাগ তাদের উপর। মনে হচ্ছে যে খালি অশান্তি করতো, ঝগড়া করতো, যেটাই লাইফেও আমার অপছন্দ। ঠিক আছে, দেখুন, বাবা মাকে ওখানে ডেকে নিচ্ছে ওই লাইফে, দুজন সামনে এসছে, দেখো রেডি, 1 2 3, তুমিও ওখানে আছো ওই পুরুষ হিসেবে, দেখো সামনে তিনজনই আছো, দেখতে পাচ্ছ? হুম, হুম, ওদের দুজনে দুজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে ঝগড়াঝাটি চেঁচামেচি করার জন্য, ঝামেলা সৃষ্টি করার জন্য, আর এবং বলছে যে এটা আমাদের সন্তানের উপরে এফেক্ট করছে, ওরা নিজেরা দুজনে বুঝতে পেরেছে, রিয়েলাইজ করতে পেরেছে। ওকে, একে অপরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে, ওরা ভুল বুঝতে পেরেছে। হুম, হয়েছে? হুম, এখন তোমাকেও বলছে যে দেখো, আমরা বুঝতে পেরেছি যে আমাদের এই ঝগড়া ঝামেলার জন্য তুমি মানসিকভাবে কষ্ট পেয়েছো, তার জন্য সরি। ওনারা সরি বলে নিচ্ছেন তোমার কাছ থেকে, দেখো তোমাকে সরি বলছেন, বলছে আমরা এতটা বুঝতে পারিনি, তখন রিয়েলাইজ করতে পারিনি যে তুমি এটা নিয়ে এত কষ্ট পাচ্ছ, বুঝতে পারিনি, রিয়েলাইজ করতে পারিনি, আজ আমরা রিয়েলাইজ করতে পেরেছি, সরি। মা তো জিদ্দি, এখনো ঝগড়া করে, এখনো জিদ এই এখনো চাইছে, লাইফেও। উনি কি ক্ষমা চাই? এই লাইফে ছাড়ুন, এখন ওই লাইফে দেখুন, ওখানে দেখুন কি করছে, আপনার কাছ থেকে ক্ষমা চাইছে ওরা? চুপ করে তো দাঁড়িয়ে আছে। চুপ করে দাঁড়িয়ে আছে? হুম, মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে? মাথা নিচু করে দাঁড়িয়ে। ওরা বুঝতে পেরেছে, রিয়েলাইজ করতে পেরেছে, প্লিজ ক্ষমা চেয়ে নেবে। ছেলের কাছে ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই, ভুল করেছো, ভুলটা স্বীকার করে নাও, ক্ষমা না চাইতে পারো, ভুলটা স্বীকার করে নাও যে আমাদের ভুল হয়েছে, আমাদের এটা করা উচিত হয়নি, যাও ক্ষমা বলে দাও। বলছে বাবা মা এসে বলছে? হুম, কি বলছে? বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। হম, ক্ষমা করবে মন থেকে, হৃদয় থেকে? হ্যাঁ। ক্ষমা করে দাও, জড়িয়ে ধরো, আদর করে দাও, আর দুজনকে জড়িয়ে ধরো, ধরেছ? হুম, রাগ কমে গেছে, আদর করে দাও। হুম, এবারে দুজনের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, তুমি যে বৃদ্ধ বয়সে তাদেরকে কষ্ট দিয়েছো, তার জন্য ক্ষমা চেয়ে নাও, তুমিও তো ভুল করেছো, তাদের হুম, পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও, এবং বলো কেন তুমি এই ভুলটা করেছো, সেটা বলো, পরিষ্কার ভাবে বলতে থাকো, রাইট? সেই ভুলটা বলো যে আমি এই জন্য এই ভুলটা করে ফেলেছি, তোমাদের এই ঝগড়ার কারণে আমার মনের মধ্যে একটা হুম, দ্বিধা তৈরি হচ্ছিল, যার কারণে একদম পুরোপুরি খুলে বলে দাও ওদেরকে, বলে ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, দেখো ওরা ক্ষমা করে দেবে। হুম, ক্ষমা করেছে? হুম, আর কি বলছে? কাঁদছে, রিয়েলাইজ করছে যে ওদেরও ভুল আছে। হুম, চোখের জল মুছিয়ে দাও, জড়িয়ে ধরো, হুম, সব হয়ে গেছে। হুম, এখন দিদিকে দেখে দিচ্ছি, রেডি, 1 2 3, দেখো ওখানে এসেছে, ওর কাছেও ক্ষমা চেয়ে নাও। হুম, ও তোমার কাছে ক্ষমা চাইছে,
সবাই সবার কাছে ভুল, সবাই সবার ভুল বুঝতে পেরেছে এবং সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। দিদি বলছেন কালিমার হুম? মাই, দিদি বলছে মাই মেন কালপিট। দিদি বলছে, হুম। দিদির কাছে মাকে ক্ষমা চেয়ে নিতে বলো। মা ক্ষমা চেতে চায় না দিদির কাছে। ক্ষমা চাইতে চাইছে না? না, নত হবে না। প্লিজ, আমি বলছি, দেখুন নত হবে, প্লিজ ক্ষমা চেয়ে নাও। ক্ষমাই পরম ধর্ম। বড় ছোট কিছু নেই, ভুল হয়ে যায়, মানুষ শরীরে আসলে আমরা ভুল করে ফেলি, সেই ভুলটাকে সংশোধন করে নেওয়াটাই দরকার। চাও ক্ষমা চেয়ে নাও, ভুল হয়ে গেছে এটা স্বীকার করে নাও, ক্ষমা না চাইবে, ঠিক আছে? ঠিক আছে? জিদ্দি, জিদ্দি। জিদ্দি যাচ্ছে না? না। যাবে, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ। হ্যাঁ, ক্ষমাই পরম ধর্ম। ভুল স্বীকার করে নাও যে ভুল হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। যান, ঠিক আছে? নিয়ে তো দাঁড়িয়েছে, হুম চুপ করে দাঁড়িয়েছে, কিন্তু রাগ আছে মনে হচ্ছে। হুম হুম হুম। ঠিক আছে, ধীরে ধীরে রাগ কমবে। দিদিও কিছু খারাপ ব্যবহার করেছে, সেগুলোর থেকে তো দাঁড়িয়ে রয়েছে পয়সা, ক্ষমা চাইতে চাইছেন। হুম দাঁড়িয়ে রয়েছে। হুম মন থেকে তো চাইছে না। মন থেকে চেয়ে নেবে, প্লিজ। রেডি, 1 2 3। দেখুন, আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, প্লিজ মন থেকে চেয়ে নেবে। চাইছে এখন মন থেকে? হুম। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে সব সমাধান। হুম। ওকে, থ্যাংক ইউ। সবাইকে সবাইকে জড়িয়ে ধরো। আহ, হুম। হয়ে গেছে। ওকে, গ্রেট। হুম। ওকে, গ্রেট। চলেন, তাহলে এখানে আপনার যে প্রবলেম গুলো ছিল আমরা দেখে নেব। ফিনান্সিয়াল সিচুয়েশন এমন খারাপ কেন দেখুন তো। রেডি, 1 2 3। রেডি, 1 2 3, চলে যান। ফিনান্সিয়ালি এত স্ট্রাগল হতে হচ্ছে কেন? এর রুট কজ কোথায় পড়ে রয়েছে, কি কারণে ফিনান্সিয়ালি এত স্ট্রাগলিং হতে হচ্ছে, স্ট্রাগল পেতে হচ্ছে দেখুন। এটা না আমার ওই লাইফটা, তার আগের লাইফ, তার আগে সুইজারল্যান্ডের লাইফ। সুইজারল্যান্ডের লাইফ? হুম। হ্যাঁ, ওখানে কি করেছিলেন? টাকা তুলতাম একটু, হ্যাঁ, টাকা তুলতাম কিনা মানুষের থেকে বুঝতে পারছি না। দেখুন, টাকা তুলতাম। সময় 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 লাগবে, দেখুন। রেডি, 1 2 3। দেখুন, দেখলে বুঝতে পারবেন। মনে হচ্ছে মার্কেট আছে, মার্কেট? বাজার, বাজার, হুম 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 বাজার হুম। আছে, ওখান থেকে টাকা তুলতাম না কি। একজনকে, হুম, বলুন। ওদের থেকে মনে হচ্ছে টাকা তুলতাম। হুম, এখানে কিছু অন্যায় করতে, মানে এই আমার দাদাই? রব, হ্যাঁ রব বেশি। লোক নিজের লালসা একটা, বেশি। হুম, না মানে আমার দাপট দেখাচ্ছি মনে হচ্ছে। আচ্ছা, দাপট দেখাচ্ছেন। হ্যাঁ মানে না আমার হলে এখানে তো একটা পাওয়ার আছে। আচ্ছা, ঠিক কিন্তু আছে। ওকে, গ্রেট। দাপট দেখাতেন, পাওয়ার আছে।
কতজনের মার্কেটে উপরে বসেছে। অন্যায় অন্যায় করেছেন? অনেক মানুষকে কষ্ট দিয়েছিলেন, অনেক মানুষের কাছ থেকে অন্যায় করে পয়সা নিয়েছিলেন। মূলত মনে হচ্ছে খাজনা নেয় না, খাজ খাজনা নেয় না, ওই বাজারে বসলে কি খাজনা দিতে হয় এমনি কিছু? আচ্ছা এমনি কিছু বাজারে বসলে ওই জায়গার ভাড়া দিতে হবে, ওই খাজনা হিসাবে ওইগুলো নিতাম বেশি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আমি সবাইকে ডেকে দিচ্ছি, যাদের যাদের কাছে নিয়েছেন অন্যায়ভাবে ফেরত দিয়ে দেবেন এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন। ওরা ক্ষমা করে আশীর্বাদ করে দিলে আপনার এই লাইফে ফিনান্সিয়াল যে ব্লকেজেস গুলো আছে ক্লিয়ার হতে শুরু করবে। রেডি? প্লিজ আসবে সবাই। যারা হুম। সবাই রেডি, 1 2 3। দেখুন এদের সামনে সবাই এসে গেছে, এসেছে। হুম। কতজন হুম। দেখতে পাচ্ছে? অনেক লোকই তো আছে। অনেকেই এসছে। অনেক, আরো যদি একটু, যারা বাজারে হ্যাঁ বসতো। হ্যাঁ, তারা সবাই এসেছে। হুম, তারাই তো আচ্ছা, লাগছে। আরো আমি ডেকে নিচ্ছি প্লিজ, যারা আরো আছে সবাই চলে আসবে প্লিজ। রেডি, 1 2 3। আরো যারা আছে সবাই চলে আসছে, দেখুন যারা এখনো আসেনি তারা এসে গেছে। হ্যাঁ। হ্যাঁ, এসছে। হুম। কতজন হবে? পনেরো কুড়ি, কত? 15 20, তার 20 কি তার আ- বেশি হবে। আচ্ছা আচ্ছা, মনে যে ওদের হচ্ছে কাছ না। থেকে ক্ষমা চেয়ে নেন আজ। ওদেরকে যা কিছু নিয়েছিলেন ফেরত দিয়ে দেন, এখন আপনি ফেরত দিতে পারবেন। হুম। ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, বলো কেন ক্ষমা চাইছেন সেটাও এক্সপ্লেন করুন, যে ক্ষমা চেয়ে নেন হাত জড়ো করে। হুম। হুম, ক্ষমা করেছে। হুম, করেছে। হুম, এক দুজনের মনে হয় এখনো রাগ আমার উপর। যান তাদের কাছে, যান তাদের কাছে গিয়ে আবার ক্ষমা চান। হুম। হুম, হুম। ক্ষমা করে দিয়েছে। হুম। অন্তর থেকে সবাই করেছে, দেখুন তো। হ্যাঁ। এখন সবাই হাত তুলে আশীর্বাদ করছে আপনাকে। চলে গেল কি? চলে গেছে তো আবার ডেকে দিচ্ছি, প্লিজ সবাই চলে আসবে। রেডি, 1 2 3। দেখুন হুম, সে দাঁড়িয়েছে সামনে। সে দাঁড়িয়েছে সামনে। আচ্ছা ঠিক আছে, আশীর্বাদ করছে। আপনি হাত জড়ো করে বসে পড়ুন, আর ওরা আশীর্বাদ করছে আপনাকে। হুম। দেখুন ওদের হাত থেকে একটা আলোক রশ্মি এসে পড়ছে এবং ওরা বলছে যে তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে এখন থেকে। যে বাধাটা ছিল সেটা আমরা মুক্ত করে দিয়েছি, সে এখন আর্থিক সচ্ছলতা ফেরত পাবে তুমি। হুম। হুম। ঠিক আছে, হুম। হয়েছে। হুম। ওকে, এখন ধীরে ধীরে ওনারা চলে যাবে সবাই। আপনি ফিল করতে পারবেন আপনার আর্থিক সচ্ছলতা আসবে। কবে থেকে আসছে দেখুন তো। পুরোপুরি স্টেবিলিটি আসতে তো মনে হচ্ছে 2035। পুরোপুরি স্টেবিলিটি আসতে 2035 মনে হচ্ছে। হুম। বর্তমান 2027 28 কেমন চলবে আর্থিক দিক থেকে, কেমন ফিল করছেন? মোটামুটি, এত স্টেবিলিটি নেই এখনো। 2027 28 তোমার হাজবেন্ডের আর্থিক সচ্ছলতা আসছে না কেন? এর পেছনে কি কারণ রয়েছে দেখো তো, ফার্স্ট লাইফে গিয়ে কোন রুট গজ পড়ে রয়েছে দেখো। চলে যাও, রেডি, 1 2 3, চলে যাও। ওইটা তো সেই লাইফ, কোন লাইন? সুইজারল্যান্ডের ওই লাইফ। হুম হুম, সুইজারল্যান্ডের লাইন।
ওখানে হাজবেন্ড কোথায় ছিল? ও আমার ওয়াইফ হিসাবে। ওয়াইফ হিসেবে ছিল। ওখানে কি করেছিল ওয়াইফ এমন যে যার কারণে আজকের আর্থিক প্রবলেম? আমি যা নিয়ে আসতাম হুম। সেটাতে খুব সুখভোগ করতো, খুশি হতো। আচ্ছা, এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা তো ওখানে করে দিয়েছি, ওটা ধীরে ধীরে হয়ে যাবে। 2035 আসছে বলছেন, একটু স্ট্রাগল থাকবে। মানে এখন যে বর্তমান, দেখুন বর্তমান যেভাবে স্ট্রাগল করতে হচ্ছে, 2027-28 কি সেম স্ট্রাগল করতে হচ্ছে, না তার থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে? কিছুটা স্টেবিলিটি থাকবে। স্টেবিলিটি থাকবে, তাহলে আবার কি, ধীরে ধীরে হবে, একসঙ্গে তো আর হয়ে যায় না। হয়তো হয়তো আমার হাজবেন্ডের প্রমোশন হতে পারে। হুম, প্রমোশন হতে পারে। কত সালে হচ্ছে দেখুন তো প্রমোশন? গভর্নমেন্ট সার্ভিস করে না, প্রাইভেট। আচ্ছা, প্রমোশন হতে পারে। দেখুন তো কবে প্রমোশন হচ্ছে? 27 নাহলে 28। 27 নাহলে 28? 27 মনে হয়। 27। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে স্টেবিলিটি দেখতে পাচ্ছেন। দেখুন তো 2035 সালে চলে যান, রেডি 1 2 3, ফিউচারে দেখুন 2035 সালে আপনারা কেমন আছেন, আপনার সন্তান কেমন আছে, আপনি কেমন আছেন, আপনার হাজবেন্ড কেমন আছে, আপনাদের স্টেবিলিটি কতটা? আমরা তিনজন একসাথে তিনজন একসাথে আছেন? ডাইনিং হুম। ডাইনিং টেবিলে বসে খাবার দিচ্ছি আমি। আচ্ছা, কেমন ফিল হচ্ছে? তিনজনে একসঙ্গে ভালো। ভালো ফিলিং হচ্ছে, তিনজনের মধ্যে রিলেশনশিপটাও স্ট্রং আছে, তাই তো? হ্যাঁ, ছেলেকে নিয়ে আমি টেনশনে থাকি সব সময়। যে ছেলেকে নিয়ে একটু টেনশন, ওটা তো হবেই, কিছুটা আছে, ছেলেকে নিয়ে টেনশন, একটা চাপ হবে। বাকি সব ঠিক, আর্থিক দিক থেকে সচ্ছল? হ্যাঁ, ততদিনে ঠিকঠাক সবকিছু সব ঠিক ঠিকঠাক। আছে। হুম। আর আর কি দেখতে চান দেখুন? আমার ছেলের স্যার পায়ে একটা গুটলি আছে। আচ্ছা, ওটা তো ওটা দেখুন ওই এতে এলো কোথার থেকে দেখুন তো, রেডি 1 2 3, চলে যান। এটা রুট কোচ কোথায় পড়ে রয়েছে? পাস্ট লাইফে কি কোনো জায়গায় এর রুট কোচ পড়ে আছে দেখুন? স্যার প্রেজেন্ট লাইফে খালি এটা অনুভব হচ্ছে। খালি মনে হচ্ছে আর প্রেজেন্ট লাইফে কিছু ওই ঘটেছিল কি ওটার ঘটেছিল? জন্য। দেখুন কি কারণ, কারণটা খুঁজে পাবেন আপনি। ওটা স্যার এমনি হুম। ওর ভ্যাকসিনেশনের সময় হয়েছিল। আচ্ছা। ইনজেকশনের সিরিঞ্জটা বেরিয়ে গিয়েছিল। আচ্ছা, তো এই প্রবলেমসের জন্য হয়েছে। তো হ্যাঁ, এটা ওটা ভয়ের কিছু নেই তো। দেখুন, আপনার ছেলে তো সুস্থ আছে দেখলেন 2035, আবার গিয়ে দেখে নিন, ওটাতে ভয়ের কিছু আছে, আপনি বুঝতে পারবেন। খাবার তো খাচ্ছে, ঠিকই তো লাগছে সব। দেখুন সব ঠিক চলাফেরা আছে। করতে দেখুন, সবকিছু দেখুন। সব ঠিক আছে। ঠিক আছে, ওকে। হুম, মন হুম, থেকে ঝেড়ে ফেলে দেন, যে টেনশন চিন্তা ভাবনা, এটা মন থেকে ঝেড়ে ফেলে দেন, ওকে। হুম, ঠিক আছে। হুম, ব্যাস, আর কি দেখতে চান? হয়ে গেছে আপনার কমপ্লিট ফিউচার, হুম। সবকিছু কমপ্লিট। আচ্ছা। আহ, আমার স্যার আহ, আমার গ্যাস্ট্রাইটিস ধরা পড়ে। হুম। আর কোভিড এর সময় লাংস ইনফেকশন হওয়ার জন্য
ঠান্ডা লাগলেই প্রবলেম হয়ে যায়। আর শোল্ডার পেন, বাঁদিকে স্পন্ডালাইটিস আচ্ছা, পেন হয়। শোল্ডার পেন, রেডি, 1 2 3 চলে যান তো। দেখুন এর রুট কজ কোথায় পড়ে রয়েছে। শোল্ডার পেন এটা হচ্ছে কি, এটা কি অতীতে কোনো লাইফে পড়ে রয়েছে, জানতো দেখুন তো। পা স্লিপ খেয়ে পড়ে যাওয়া, হুম পা স্লিপ খেয়ে পড়ে যাওয়া। কোথায় পড়েছিলেন, কোন লাইফে, আমার বর্তমান লাইফে? ওই বাংলাদেশের ওই লাইফটাতে। স্লিপ খেয়ে পড়ে গেছিলেন, তো ঘাড়ে লেগেছিল? হ্যাঁ, মাটির রাস্তায় হাত দুটো দিয়ে শুয়ে পড়েছিলাম। আচ্ছা, শোল্ডারে তখন লাগে। খুব জোরালো লেগেছিল? হ্যাঁ, জোরালো লেগেছে। আচ্ছা, সেটা অ্যাস্ট্রাল বডিতে থেকে গেছে, এনার্জি বডিতে থেকে গেছে। তো চলুন আমি একটু হিল করে দিচ্ছি, ওটা তো অতীতের জিনিস, দেখে নেন ভালো করে কিভাবে পড়েছিলেন, কিভাবে লেগেছে, তারপরে কি ট্রিটমেন্ট করিয়েছিলেন, দেখুন ভালো করে দেখুন। ট্রিটমেন্ট হয়নি তো শুনে। আচ্ছা, যার কারণে ওটা থেকে গেছে। ওকে, চলুন, বুঝে নিয়েছেন। এবারে আমি ওই জায়গাটাতে হিল করব, ঠিক আছে? তার আগে দেখুন হিল করছি, দেখুন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ওই জায়গাটাতে আমি এনার্জি পাঠাচ্ছি, দেখুন পুরোপুরি ভাবে হিল হচ্ছে। হুম। এনার্জি বডি তার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, পুরোপুরি রিপেয়ার হচ্ছে, স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। জাস্ট ফিল করতে থাকুন, হুম। দেখতে পাচ্ছেন? হুম। ওকে, দেখুন ফিল করুন, স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে এবং পুরোপুরি স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছে, দেখুন হুম। হুম। হয়ে গেছে। ওকে, গ্রেট, পুরোপুরি স্বাভাবিক অবস্থাতে ফিরে এসেছে। ওকে, ঠিক আছে। এখন এখন দেখুন আপনার ওই লাইফের ওই যে পুরুষ রয়েছেন আর আপনার নাভি আর ওনার নাভির সাথে একটা এদের দ্বারা কানেকশন রয়েছে, দেখুন নারী দ্বারা কানেকশন রয়েছে, আর প্রচুর কোন টান লাইফে? ফিল করছেন কার নাভির সঙ্গে? আপনার নাভির সাথে, আপনার ওই লাইফের যে আপনি, বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশে যে আপনি রয়েছেন, হুম। ছিলেন, হুম। ওই হুম। মানুষটার নাভির সাথে আপনার নাভির একটা কানেকশন আছে, কারণ আপনারা দুজনেই তো এক, তাই না? হুম। কানেকশন দেখতে পাচ্ছেন, একটা নারী দ্বারা কানেকশন আছে। হুম। হুম। হুম, এই কানেকশনটা দেখুন তো, ফিল করতে পারছেন, হুম। যেন একটা টান অনুভব করতে পারছেন আপনার হুম। ওই লাইফ, এর জন্য এই লাইফে ইম্প্যাক্ট ফেলছে। তো আমি এখন আপনার নাভিটাকে পুরোপুরি ভাবে কাট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, রেডি? হুম। হুম। আমি ওটাকে কাট করার সাথে সাথে আপনার নাভিতে দেখবেন একটা বিশাল হালকা অনুভব হবে এবং বর্তমান লাইফে নিজেকে ফিল করতে পারছো, একদম সুন্দর শরীর, নাভি পেট পুরো হালকা লাগছে। আর দেখো এখন আমি একটা এনার্জি দিচ্ছি, পুরো তোমার পুরো বডিতেই হিল হচ্ছে, পুরো বডিতেই হিল হচ্ছে। দেখো পুরো বডিতে একটা এনার্জি যাচ্ছে, দেখো ফিল করতে পারবে, তোমার অ্যাস্ট্রাল বডি, এনার্জি বডি পুরুষ পুরোপুরি এনার্জিতে ভরপুর হয়ে যাচ্ছে এবং স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। জাস্ট ফিল করতে থাকো। ওকে, গ্রেট, গ্রেট, গ্রেট। দেখো ফিল করতে পেরেছো? হুম। এখন সবকিছু ঠিকঠাক হুম। হয়েছে? ঠিক আছে, ঠিক, চলো।